আরে অপু ভাই, হ্যাঁ ভাই। ওমর তোমার কি লাগে? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি ইয়াসিন আরাফাত অপু এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এই আরে বেটা ওইভাবে কেউ ইন্টু দেয়, এমনি ইন্টু দিবি। হ্যালো গাইস, ওয়েলকাম, ইটস মি বালকাটা নাপিত অপু এন্ড ওয়েলকাম টু মাই অফিশিয়াল পন্দাপন্দের ভিডিও। সো হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক। তো বলো কেমন আছো তোমরা? বরাবর মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমরা। ঠিক আছে আজকের ঘটনা তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছো। বলতেছি ভাবি টিকটক কি দেখছো? ও দেখো নাই? তাহলে আজকে দেখবা সাদিকুল ভাইয়ের বউ মানে আমাদের ভাবি কেমন টিকটক করে। মন্টু ক্লিপ লাগা তবে। ওমর অন ফায়ারকে অপবাই হুমকি দেওয়ার পরে বা টয়লেটের সাথে তুলনা করার পরে কিন্তু রোস্টাররা তার উপর অনেক বেশি খেপে গেছে। এইদিকে আবার রোস্টিং ভাই বলতেছে সাদিকুল ভাইয়ের বউ নাকি টিকটক করে। তো এতক্ষণে তোমরা কিন্তু অনেকেই বুঝে গেছো যে ভিডিওটা কি মজাদার হতে চলেছে। তো এখনো যারা ভিডিওতে লাইক দাও না, লাইক দেওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখার জন্য রেডি হয়ে যাও। তো আমরা প্রথমে দেখে নিচ্ছি যে ওমর অন ফায়ারকে অপবাই হুমকি দেওয়ার পরে সামজিদ ভাই তাকে নিয়ে কি বললো। কি ব্র্যান্ড হইতে পারোস তোর জায়গা থেকে, তোরে কিছু পোলাপাইন আব্বাও ডাকতে পারে। ধরু টুকাইয়ের বাচ্চা টুকাই, কি কইতাছস উল্টা পাল্টা? ওমর হচ্ছে আমাদের ভাই, ওমরে আমরা ভাই বলেই সম্বোধন করি, ভাই বলেই ডাকি, আর ভাই বলেই ডাকবো। তোর যদি মনটা চাই তুই অস্ট্রেলিয়ার গাইরে গিয়ে আম্মা ডাক, নিয়মিত ফুটকি চাইটা দে, আর ছাড়তে ছাড়তে তুই এমন জায়গায় চলে যা যেখান থেকে আর জীবনও ফিরে না আসতে পারো। কারণ তোর মতো টুকাই অপু অনলাইনে অস্ট্রেলিয়ার গাইরে দেখায় পোলাপানের ধনের পানি নষ্ট করতেছস। তোর অস্ট্রেলিয়ার গায়ের এত বড় বড় জিনিস দেখা পোলাপান ঘুরতে দিয়ে মনে করো যে বাথরুমে দৌড়, আর বাথরুমে গিয়ে জিকির করে অপু ভাইয়ের গাবির এত বড় এটা কি দেখলাম, এত বড় এটা কি দেখলাম। আর এই অস্ট্রেলিয়ার গাইরে অপু ভাই ঠিক মতো করতে পারে না, তাই তারে কুত্তা দেয়া করানো উচিত। লাইক এভাবে আমায় ছক্কা মাইরা দিল রে মেম্বরের পোলা। কাপল ব্লগার আর টিকটকারদেরকে নিয়ে ভিডিও বানানো ছাড়া আর অন্য কোনো কন্টেন্ট আছে তোমার কাছে? আমি আসলে জানি না। এখন তোর মতো বেনলেস টুকাই অপু কেমনে জানবে ওমরের কাছে কন্টেন্ট আছে কিনা? তুই তো জানবি অস্ট্রেলিয়ার গায়ের সাথে কিভাবে ঘসলা ঘসলি করে ভিডিও বানাইতে হয়। ওমরের কাছে কন্টেন্ট আছে কিনা ওইটা জানার জন্য ব্রেনওয়ালা পাবলিক হইতে হবে। তোর তো ব্রেন নাই, তোর মাথার মধ্যে তো আছে এক বালতি গু। আর যদি ব্রেন থাকতো তাহলে অবশ্যই ওমরের মোটর ব্লগিং চ্যানেলটা তুই দেখতি, যেখানে ওমর মোটর ব্লগ করে, আর ওইখানে তোর বার্গার ব্লগ নামক নষ্টা ব্লগের চেয়েও রেগুলার ভিউ বেশি। বুঝো না বিষয়টা? হ্যাঁ বুঝবা, একটু পরে আর একটু ভালো করে বুঝবা। টুকাই অপু তুমি ভালো করে বুঝবা, তোমার গাবির তলা ফাড়াইলাম আজকা। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সকলেই ভালো আছো এন্ড আমিও ভালো আছি। এন্ড গাইস, আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে ন্যাংটা অপু ভাই। তার পরনে কাপড় থাকলেও সে এখনো ন্যাংটা, কারণ তার মাথায় এখনো বুদ্ধি হয় নাই তো, কারণ সে বাচ্চা, এখনো গাভীর দুধ খায়। আর গাভীটা হচ্ছে এটা, আর এই গাভীর দুধ অনেকেই খায়, যার ফলে গাভীর দুধটা নষ্ট হয়ে যায়। আর এই নষ্ট দুধটাই টুকাই অপু কে ফেলে, কে এখন পাগলামি করা শুরু করছে, আবলামি করা শুরু করছে, উল্টাপাল্টা কথা বলতেছে, অনলাইনে আসে বলতেছে ওমরের অডিয়েন্স নাকি ওমরের আব্বা ডাকে, ওমর নাকি ওর কাছে চ্যাটের বাল। তো বন্ধুরা দেখতেই তো পারলেন সামজিদ ভাই অপু ভাইকে একদম ধুয়ে দিল। তো এখন আমরা দেখবো বর্দা ভাই অপু ভাইকে কি বললো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি ইয়াসিন আরাফাত অপু এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এই আরে বেটা ওইভাবে কেউ ইন্টু দেয়, এমনি ইন্টু দিবি। হ্যালো গাইস, ওয়েলকাম, ইটস মি বালকাটা নাপিত অপু এন্ড ওয়েলকাম টু মাই অফিশিয়াল পন্দাপন্দের ভিডিও। এন্ড গাইস, ওমর অন ফায়ারকে নিয়ে কিছু বলার আগে আমি তার ফ্যানদেরকে নিয়ে কিছু বলতে চাই। ওকে ওকে ওকে, কি বলবেন? তার ফ্যানদের বালটাল কাটবেন নাকি? ওকে যাই হোক, যা বলবেন বলেন, ফার্স্ট বলেন। সেটা হলো ভাই, তোরা গালি দেস কারে? আমি নিজেও তো একজন ওমর অন ফায়ারের ফ্যান। লাইক তুই কি অপমান করলি না? তোরে কে ফ্যান হইতে গেছে? তোর মতো ছাগলের 3 নাম্বার বাচ্চারে কে ফ্যান হইতে গেছে? ওকে যাই হোক, ফ্যান যেহেতু হয়েছে তো এখন কোন কারণে কি দেখে ফ্যান হইলি ওমর অন ফায়ারের? বলবো যে আমি কিভাবে ওমর অন ফায়ারের ফ্যান হয়ে গেছি। যাই হোক, এটা হলো আমার টয়লেট, হলাম ওমর অন ফায়ারের একজন বড় ফ্যান। ও আচ্ছা আচ্ছা, তুই ওমর অন ফায়ারের ওয়ান কাইন্ড অফ রোস্ট করছো, মানে এটাকে রোস্ট বলে, এটা কোনো রোস্ট? ওমর অন ফায়ারের এতই রোস্ট করার শক্ত তুই কর, তোর তো মানা করতাছি না, বাট ভিডিওতে এনাফ লজিক দেখা, ফল্ট গুলো তুললে ধর পাবলিকের সামনে, ভালো দিক খারাপ দিক দেখা। শালা টিকটকার কোথায়, মানে টয়লেটে দুইটা পিক লাগাইছে, একটা ব্লগ ভিডিও বানাইছে, রোস্ট করা হয়ে গেছে। রোস্ট কি এতই সোজা? তোর মতো টিকটকারের কাছে এর থেকে বেশি কি আশা করা যায়? তো তুই দেখলাম তোর গত ভিডিওতে একটা কথা বলছো মাইন্ডে বাজার মতো, তো ওই বিষয়টা আগে ক্লিয়ার করতে চাইছি, বাট তাও লাস্টে দিছি। তো চলো ওই বিষয়টা
সমস্যাটা ক্লিয়ার করি। ফ্যামিলি, তোমার বোনের দিকে তাকাও, তোমার মায়ের দিকে তাকাও। তোমার মায়েরও সেম হতে পারতো, তোমার বোনেরও সেম হইতে পারতো। হয়তো তোমার বোনের নাই ছোট ছোট, তোমার মায়ের নাই ছোট ছোট, তার মানে এই না যে তুমি আরেকজন মেয়েকে নিয়ে কথা বলবা। আরেকজন মেয়ের আছে, আরেকটা মেয়ের আছে, তার মানে এই না যে তুমি তারে নিয়ে কথা বলবা। তোমার বোনের ছোট, তোমার মায়ের ছোট, এ কারণে তুমি তোমার মায়ের দিকে তাকাইতেছো না, বোনের দিকে তাকাইতেছো না। তুমি তোমার মাকে চিনতেছো, তুমি তোমার বোনকে চিনতেছো। ওরা ফেরেশতা আর বাকি সব মেয়েরা সো হে গাইস, ওয়েলকাম। ফার্স্ট অফ অল তোর কথা লেজিট রিপ্লাইগুলো নে, তোমাদের মা বোনদেরও আছে। হ্যাঁ, আমার মারও আছে, আমাদের বোনগুলোরও আছে। বাংলাদেশের প্রতিটা ঘরের প্রতিটা ধার্মিক মেয়ে আমার বোন লাগে, সবারই আছে। এখন কথা হচ্ছে স্বাভাবিক অস্বাভাবিক, বড় ছোট, যেটা তুই প্রসঙ্গে তুলছো, কোনটা স্বাভাবিক বড় আর কোনটা স্বাভাবিক ছোট ওইটা আমরা বুঝি। তো এখন কথা হইতেছে তোর হাবিবিটা হয়তো বা আল্লাহ তাআলা বড় দেশে, বা তোর হাবিবি বড় করছে অলিগাল ওয়ে অবলম্বন করে। এটা একান্তই তোর ব্যক্তিগত ব্যাপার, তোর হাবিবির ব্যক্তিগত ব্যাপার, এতে আমাদের কোনো সমস্যা নেই। দেখ, তুই একটু চিন্তা করে দেখ, বাংলাদেশে এজ আ নর্মাল আউট অফ 10 এর ভিতরে একটা মেয়ের ওরকমের পাবি, দুইটা মেয়ের ওরকম পাবি না, শতকেও পাবি না। হাজারকে যদি একজন বাজে, তাও হয়তো বা তারা অবলম্বন করে অলিগাল ওয়ে, আই ডোন্ট নো। কারণটা হইতেছে তুই দেখবি নর্মালি টিকটকে যেসব মেয়েগুলো থাকে তাদের একটু অস্বাভাবিক থাকে, মানে বড় বড় থাকে। এন্ড ওই মেয়েগুলো আর তোর হাবিবি সেম কোয়ালিটির, আর ওই মেয়েগুলোর কিন্তু পাবলিক খানকি বলি সম্বোধন করে দেয়। তো এখন কথা হইতেছে ওদের কি বা কেন খানকি বলে সম্বোধন করা হবে? দেখ, একসময় বাংলাদেশে প্রচুর পরিমাণে যাত্রাপালা হইতো, এন্ড যাত্রাপালাতে যেসব মেয়ের নাচানো হইতো ওদেরকে কিন্তু খানকি বলি সম্বোধন। তো বন্ধুরা, এখানে তো দেখতেই পারলাম যে বর্দা ভাই অপু ভাইকে কি পরিমাণ গালি দিল, এমনকি তার হাবিবি কিনেও কথা বললো। আর তোমরা যারা ভিডিওটা দেখতেছো, তোমরা কার অডিয়েন্স অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা, তোমরা অপু ভাইয়ের পক্ষে নাকি অমরন ফায়ারের পক্ষে। তো এখন আমরা দেখবো যে রোস্টিং ভাই কি বলতেছে। রোস্টিং ভাই বলতেছে সাদিকুল ভাইয়ের বউ নাকি টিকটক করে। তো এটা কতটুকু সত্য, তো আমরা তার ভিডিওটা দেখেই বুঝতে পারবো। সো হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক। তো বলো কেমন আছো তোমরা? বরাবর মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমরা। ঠিক আছে ঠিক আছে। আজকের ঘটনা তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছো। বলতেছি ভাবির টিকটক কি দেখছো? ও দেখো নাই, তাহলে আজকে দেখবা সাদিকুল ভাইয়ের বউ মানে আমাদের ভাবি কেমন টিকটক করে। মন্টু ক্লিপ লাগা তবে। এটা তো মাত্র চুনোপুটি, সামনে দেখাবো বল মাছ, ওইটা দেখে সাদিকুল ভাই দিবে লাভ। শুধু ভাবির টিকটকই দেখাবো না, বিয়ের ভিডিও করবো ফার্স্ট। ফেস্টিভ্যাল হয়ে যাইতে পারে সাদিকুল ভাইয়ের। তো তোমরা একটু স্কিপ না করে ভিডিওটা দেখো। মন্টু ক্লিপ লাগা তো। আসলে সাদিকুল ভাই জায়গা মতো পুঁতেছেন খুঁটি, সে হয়েছে আপনাদের জুটি। থ্যাঙ্কস, লাভ ইউ। এখন যারা অজানা তারা বলবে সাদিকুল ভাই বিয়ে করছে, তোরে কে বলছে কানা? আমার কেউ বলে নাই, সাদিকুল ভাই বলছে। মন্টু ক্লিপ লাগা বাড়া, না হলে লোকে বলতেছে আমারে কানা। শুনো, বিষয়টা আসলে হয়েছে কি, বয়স হয়ে গেছে, বুইরা হয়ে গেছি, বিয়ে শাদী করছি। মানে সব প্রবলেমের পুট কি হচ্ছে এইটা যে আমি বিয়ে করছি। বিয়ে করছি মানে হচ্ছে মহিলা মানুষ, আর মহিলা মানুষের কথা আসছে মানে জানোই তো, মহিলা মানুষ মানেই তো এখন সাদিকুল ভাইয়ের মুখ থেকে শুনছো, এবার তো বিশ্বাস করছো যে সাদিকুল ভাই বিয়ে করছে। আর আমি যেমন বিয়ে নিয়েও সত্যি বলছি, তেমন ভাবির টিকটকও দেখাবো সত্যি সত্যি, বিয়ের ভিডিওগুলোও দেখাবো সত্যি সত্যি, মানে সবকিছুই হলো 100% রিয়েল। মন্টু ক্লিপ লাগা বিয়ের। तेरे हाथों पे कैसी मेहंदी खिली है रंगों से चाहतों এ হে, সবাই অপেক্ষা আছে বিয়ের ভিডিও দেখবে বলে। নাম একটু লাগিয়ে দিছে ভাবির মেহেদি দেওয়ার ভিডিও, কিন্তু একটু তো অপেক্ষা করতে হইব, যেহেতু বিয়ের ভিডিও দেখাবো। আর মেহেদি দেওয়া থেকেই তো শুরু হচ্ছে এখনকার বিয়ে। কি হে, দেখবে নাকি ভিডিওর ক্লিপ বিয়ে? দেখ মন্টু ক্লিপ লাগা বিয়ের। এই যে বিয়ের ফটোতে তোমরা যেই দুইজনকে দেখলা, তারা আর কেউ না, সাদিকুল ভাই আর ভাবি। বিয়ের ফটো আছে অনেক অনেক, আর শুধু ভাবির ফটোই আছে 100 মতো। কিন্তু যা হোক, এখন তোমাদেরকে ভাবির টিকটক দেখাবো। মন্টু ক্লিপ লাগাতো। আসলে এটা কতটুকু সত্য ভাই আমি জানি না, যে এটা সাদিকুল ভাইয়ের বউ নাকি। তো তোমরা যারা জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা। আর রোস্টিং ভাইয়ের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা। আর রোস্টিং নিয়ে নিউ আপডেট জানতে আমাদের এই চ্যানেলটার সাথে থাকবেন, এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে বলবেন যে সাদিকুল ভাই আর্মি। আর তোমরা যারা অমরন ফায়ারের অডিয়েন্স আছো, তারা অবশ্যই অলওয়েজ অমরন ফায়ার বলে কমেন্ট করবা। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।